আমি সারা পশ্চিম বাংলায় দেখলাম যারা যারা তৃণমূলের বিরোধী তারাই এটার প্রতিবাদ করছে। যারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কিন্তু এটার প্রতিবাদ করছেন। আমরা আমাদের হাইকোর্টের আইনজীবীকে দেখেছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে মন্তব্য করাতে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। আজকে গোটা তৃণমূল কংগ্রেস কেন বসে আছে? যেরকম রাস্তার লড়াই হয়, যেরকম রাস্তায় আন্দোলন হয়, সেরকম সাংবিধানিক কাঠামো মেরে ডিপার্টমেন্টের ভেতরেও লড়াই হয়। সে লড়াই দিতে না পারলে, যেটা বলছি মানুষ বুঝতে পারছে, সে লড়াই দিতে না পারলে সবকিছুই অধরাই রয়ে যাবে, আর শুধু দাবিই হয়ে যাবে, দাবিটা আদায় হবে। তৃণমূল কংগ্রেসের তো হাজার হাজার লোক আছে, মুখপত্রটা কি করছে? এত বড় বড় ডায়লগ দেয়, মুখটা কি পুরো সেটে গেল? মুখপত্রের মুখটা কি পুরো সেটে গেল? একেবারে বাংলাদেশি মৌলভী রফিকুল উল্লাহ আনসারী তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমি বারবার একটা কথা বলি, তৃণমূল দলটা হলো নির্লজ্জ বেহায়া দোকান কাটাদের দল। এটা বারবারই আমি বলি, ভবিষ্যতেও বলবো। এবং এই ঘটনা ঘটার পরে বাংলাদেশের যিনি বলেছেন, এই কথাটা বলার পরে আমার তৃণমূল কংগ্রেসকে এটাই লাগছে, এবং এটা প্রমাণিত হয়ে গেল। তার কারণটা হলো আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস দলটার তরফ থেকে এই ভাষার কোনো প্রতিবাদ আমি দেখলাম না, এখনো অবধি দেখিনি। তৃণমূল কংগ্রেসের কি আছে জানি না, এই বিষয়ে তারাও চুপচাপ বসে আছে। আমাদের দেশে কেউ যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো কথা বলেন, তাকে সবার আগে অ্যারেস্ট করা হয়, তাকে পুলিশ দিয়ে হ্যাকেল করা হয়, তাকে মারা হয়, সমস্ত কিছু করা হয়। বাংলাদেশের একজন যিনি কিনা মৌলবাদের সাথে যুক্ত, যিনি কিনা বাংলাদেশটাকে, তো এমনিও বাংলাদেশ আমি মনে করি না, বাংলাদেশ মনে করি, আর ওখানে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে বলে আমি মনে করি। হ্যাঁ, 50% তাই। তা সেখান থেকে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো মন্তব্য করা হয়, সেটা আমার খারাপ লাগে। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব থেকে বেশি ক্রিটিসাইজ করি, ওনার মতাদর্শের সাথে আমি সব থেকে বেশি বিরোধী, কিন্তু বাইরের দেশের কোনো লোক যদি কোনো কথা বলে, তার প্রতিবাদও আমাকে করতে হবে, এবং যে ভাষায় প্রতিবাদ করা উচিত সেই ভাষায়ও আমি প্রতিবাদ করব, কারণ বাইরের দেশের কোনো খবর দালালি ভারতবর্ষের কোনো রাজ্য বা কোনো দেশের ওপর আমি এটা বরদাস্ত করব না। এবং আমি যেটা মনে করি, এটা সবার আগে তৃণমূল কংগ্রেস দলে এটার প্রতিবাদ করা উচিত ছিল, এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তারাই সব থেকে বেশি এটার বিরুদ্ধে সরব হয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের যেসব ওই হাজার হাজার সমর্থক আছে, যেসব চেলা চামুন্ডা গুলো, কোম্পানির যেগুলো চাকর বাকর গুলো আছে, তারা চুপ করেই বসে আছে। কি ইন্টারেস্টে আমি জানি না এই ধরনের কথা, সেটা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা নয়, এটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, বিদেশ থেকে একজন কথা বলছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না আমাদের দেশে? এবং আমি সারা পশ্চিম বাংলায় দেখলাম যারা যারা তৃণমূলের বিরোধী তারাই এটার প্রতিবাদ করছে। যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কিন্তু এটার প্রতিবাদ করছেন না। একজনকেও আমি দেখলাম না, কি কারণে তারা চুপচাপ বসে আছে? তৃণমূল কংগ্রেসের তো হাজার হাজার লোক আছে, মুখপত্রটা কি করছে? এত বড় বড় ডায়লগ দেয়, মুখটা কি পুরো সেটে গেল? মুখপত্রের মুখটা কি পুরো সেটে গেল? সমর্থন করছেন তাহলে? কি করছেন সেটা তো বলতে পারবো না, এটা এটা সমর্থনযোগ্য কোনো জিনিস হয়নি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারকে বলছেন, আমি যতই মুখ্যমন্ত্রীর বিরোধিতা করি না কেন, আমাকে কিন্তু বাইরের দেশের কোনো লোক যদি আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যাকে কিছু বলে, তার তীব্র বিরোধিতা করব। এবং আইনের জগতে, আইনের জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়, তারও আমি প্রচেষ্টা করার জন্য মানুষের কাছে আবেদন করব, দেশের কাছে আবেদন করব। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে দলটা এই ধরনের জিনিসকে কোনো মন্তব্যই তারা করছে না। আপনি একটা জিনিস চিন্তা করুন তো, অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে যত মানুষ রয়েছেন যারা মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো কথা বলেছেন, তাদের উপর কি নেমে এসেছিল? এফআইআর থেকে, জেল থেকে, সমস্ত কিছু, কোনো কিছু বাদ হয়নি। আমরা আমাদের হাইকোর্টের আইনজীবীকে দেখেছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে মন্তব্য করাতে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। আজকে গোটা তৃণমূল কংগ্রেস কেন বসে আছে? আর যারা তৃণমূল করে, এটা আবার তাদের কাছে প্রশ্ন, আপনারা কেউ প্রতিবাদ করবেন না? আমরা তো তৃণমূল করি না, আমরা সরকারের কোনো ভুল কাজ বা ভুল নীতির আমরা বিরোধিতা করি। তৃণমূল সরকারে আছে তাই তৃণমূলের বিরোধিতা করি। আপনারা কেউ প্রতিবাদ করবেন না, শুধু চুপ করে বসে থাকবেন। কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু বলা নয়, কোনো
টুইটার, ফেসবুক কোনো কিছুতে কোনো প্রতিবাদ আপনি দেখবেন না। এই যে তৃণমূলের যেগুলো বসে আছে, বাংলাদেশি বলেই এই ঠিক। দেখুন ওনারা, আমি তো আবারও বলবো বাংলাদেশে কি কি আমি জানি না, তৃণমূল কংগ্রেস দলটা যে নির্লজ্জ বেহায়াদের দল এবং চোরেদের দল, এটা আরো বড় প্রমাণ। একটা জিনিস বুঝতে হবে, যিনি রাজ্য চালাচ্ছেন, যার বিরুদ্ধে কোনো একটা কথা কেউ বলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ যে করতে পারে না, সে দেশ চালাবে কি করে? সে দেশ চালাবে কি করে? এটাই তো আমার তৃণমূল কংগ্রেসের যারা আছে তাদের কাছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে কিছু বললো না, স্বরাষ্ট্র দপ্তর থেকে কিছু বললো না, আমি মেনে নিলাম। দলগত ভাবে তৃণমূল কংগ্রেস দলটা কিছু বলবে না, এত বড় বড় তো ডায়লগ মানে। যারা বিরোধী করে তাদের তো মারবো, ধরবো, কাটবো, পিষে দেবো, অনেক কথা তো বলে। পুলিশকে যে ধরনের কথা অনুব্রত মন্ডল বলে, সেই কথা আপনারা চালাতে পারবেন না। তার মানে বেসিক্যালি নিজেদের স্বার্থে যেখানে ঘা পড়বে ওরা সেখানে হাত দেবে, নিজেদের স্বার্থে যেখানে ঘা পড়বে না সেখানে হাত দেবে না। এই ধরনের মানুষকে আমি কি বলবো যারা সরকার চালাচ্ছে? নিজেদের স্বার্থে দেশের ক্ষতি করে দেবে কিনা তার কি প্রমাণ আছে, তার কি গ্যারেন্টি আছে? একটা তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রী, কোন কর্মী, তাদের কারুকে কোনো মন্তব্য করতে আমরা শুনবো না। আমি তো আগে বেশ কিছুদিন ধরে দেখছি, ঘটনাটা তো আজকের ঘটনা না, অনেক দিন আগে ঘটেছে, অন্তত 4-5 দিন হয়ে গেল ঘটেছে। একটা তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন মন্ত্রী, কোন যেগুলো ওই চটি চাটাগুলো আছে, কেউ একটা মন্তব্য করবেন? এটা কি করে সম্ভব হয় একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে? আমি আমার দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি বিরোধিতা করি, কিন্তু কোনোদিন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ আমি করি না। কেউ করাটাই আমি পছন্দ করি না, সে যেই হোক না কেন। বাইরের দেশের লোক করবে, ভারতবর্ষের বাইরের লোক করবে, এই ধরনের কথা বলবে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা চুপচাপ বসে থাকবে? তো এদেরকে আমি নির্লজ্জ বেহায়া দোকান কাটা কেন বলবো? যারা তৃণমূল করেন তাদেরকে আমার প্রশ্ন এটা, আমার যারা তৃণমূল বিরোধিতা করেন তাদেরকে আমার এটা প্রশ্ন না হয়। তবে একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব। ডিএ নিয়ে এর মধ্যে আপনি আপনার একটি ইন্টারভিউ করেছিলাম। সেখানে একেবারে মলয় মুখোপাধ্যায়, মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়, তিনি একটি কমেন্ট করেছিলেন যে একজন আইনজীবী হয়ে এই ধরনের বক্তব্য বলার অর্থ কি? তাহলে আপনি মামলা লড়ছেন কোন স্বার্থে? দেখুন, মামলাটা মামলার জায়গায়, মামলার লড়াই করছি আইনগত যেটা আছে সেটার জন্য, মামলাটা তার বাইরে না। কিন্তু অধিকার পেতে গেলে আবারও আমি বলবো, অধিকার ছিনিয়ে নিতে হয়, কোনোভাবে অধিকার কেউ পেতে পারে না, এটা হয় না। এটা পৃথিবী যবে থেকে সভ্যতা শুরু হয়েছে তবে থেকেই এই নিয়মটা। পশ্চিমবাংলার যারা কর্মচারী তারা সর্বভারতীয় স্তরে বলুন, অন্যান্য রাজ্যের বলুন, তুলনায় 40 থেকে 50% মাইনে কম পাচ্ছেন। আপনারা যারা যারা, কেউ ধরুন 1 লাখ পেলেন, সেটা 1.5 লাখ, কেউ যদি ধরুন 60,000 পেতেন, তার 90,000 টাকা মাইনে, তিনি কম পাচ্ছেন। শুধু ডিএ নয়, অনেক কিছু জিনিসে কম পাচ্ছেন। পশ্চিমবাংলার কর্মচারীদের দাবি নেই, আমি বলছি না দাবি, কেউ তো দাবি করতে পারে যে অল ইন্ডিয়া রেটের থেকে আমাদের বেশি মাইনে দিতে হবে, এ রাজ্যে কাজ বেশি করতে হয়, এইসব ভুলভাল দুয়ারে সরকার, অমুক তুসুক, অনেক বেশি কাজ করতে হয়, কেউ তো বলতে পারেন যে আমাদের মাইনে বেশি হতে পারে। তাই সেটা যদি করতে হয় তাহলে মানুষকে লড়াই করে বার করতে হবে। তাই আইন জগতের একটা লড়াই হয়, আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান মেনেও একটা লড়াই হয়। কে কি বলছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাতেও একটা লড়াই হয়। আজকে দেখুন ডিএ কিন্তু টাইমে টাইমে বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকারেরও বাড়ছে, সেটা কিন্তু লড়াইয়ের একটা ফল। যদি আজকে, যদি এই কর্মচারী শ্রেণী ঘুমিয়ে পড়েছে, শাসক শ্রেণী ভাবে, তাহলে কর্মচারী শ্রেণীর ওপর পাত্তাই দেবে না যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে তারা। তাই নিজের অধিকার সম্বন্ধে নিজেকে লড়াই করতে হবে, নিজেকে সজাগ থাকতে হবে, এবং সেটা নিয়ে লড়াই করে যেরকম ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক কাঠামো মেনে যে ধরনের লড়াই হয়, সেই লড়াইয়ে যেতে হবে। আমি একটা কথা বলি, পুলিশ রাস্তায় নেমে আন্দোলন করে না। পশ্চিমবাংলায় পুলিশ একটা টাইমে রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আরজিকর ঘটনা ঘটার পরে যেসব পুলিশরা ডিএ পায় না, তারা লালবাজারে গিয়ে তাদের সুপিরিয়র অফিসারের কাছে গিয়ে জানিয়ে এসেছিল যে আপনারা আমাদেরকে ওরাল ডিরেকশন দেবেন না, যখন টালা থানার আইসি অ্যারেস্ট হয়েছিল। এটা আমার কাছে খবর আছে।
আমরা লিখিত হলে তবেই কাজ করবো, নাহলে কাজ করবো না। তাহলে এটা কর্মচারীদের অধিকার, এটাও তাদের একটা আন্দোলনের প্রক্রিয়া। যে ভাষাতেই তারা প্রতিবাদ করে থাকুন না কেন, প্রতিবাদের অনেক ভাষা হয়। আরজি করের মামলাতে আমরা দেখলাম টালা থানার আইসি তিনি সাসপেন্ড হয়ে গেলেন। তিনি কি? তিনি একজন ইন্সপেক্টর অফ পুলিশ। তাহলে নিচু তলার পুলিশ কর্মী তিনি ফেঁসে গেলেন, ওপর তলাগুলো কি হলো? সব বেরিয়ে গেল। তো এর বিরুদ্ধে লড়াইটা কিন্তু করতে হবে। আপনি যদি ট্রান্সফারের মামলা দেখেন, সুদীপ চন্দ্র বলুন, সুবীর সাহা বলুন, এরা কিন্তু লড়াই করেছে। শুধুমাত্র লড়াইটা আইনি লড়াই নয়, তাদের ডিপার্টমেন্টের ভেতরেও প্রচুর লড়াই করেছে। প্রচুর ধরনের লড়াই হয় সাংবিধানিক কাঠামো মেনে। যেরকম রাস্তার লড়াই হয়, যেরকম রাস্তায় আন্দোলন হয়, সেরকম সাংবিধানিক কাঠামো মেরে ডিপার্টমেন্টের ভেতরেও লড়াই হয়। সে লড়াই দিতে না পারলে, যেটা বলছি মানুষ বুঝতে পারছে, সে লড়াই দিতে না পারলে সবকিছুই অধরাই রয়ে যাবে, আর শুধু দাবিই হয়ে যাবে, দাবিটা আদায় হবে না। তাই যারা যারা বলছেন, বা যারা, আমি কারোর নাম বলবো না, তারা বিভিন্ন কারণে হয়তো আমাকে বলছেন, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তবের সাথে আপনাকে করতে। আরেকজন লড়াই করছেন, একজন মাস্টারমশাই আছেন, একজন ডাক্তারবাবু আছেন, তার স্টাডি লিভ তিনি পাচ্ছেন না, তিনিও লড়াই দিচ্ছেন। তাই জন্য মানুষকে সংঘবদ্ধভাবে লড়াইটা দিতে হবে। ওইরকম ঘুমিয়ে ঘুমিয়ে শুধুমাত্র পাবো পাবো আশা করে বাড়িতে বসে থাকবো, আর শুধু কাগজে দেখবো আর টিভিতে দেখবো, এটা করলে কিন্তু কোনোদিনই কোনো কিছুই আদায় হবে না, পাবেনও না। তাই জন্য লড়াইটাকে লড়াইয়ের জায়গায় নেমে সঠিকভাবে নিজের স্বার্থকে ছেড়েও লড়াইটা দিতে